আসসালামু আলাইকুম সুধী ফুটবল পিপাসু দর্শক মন্ডলী। ফুটবল বিশ্বে চির প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, স্নায়ুযুদ্ধ আর কোটি ভক্তের উন্মাদনা। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই উন্মাদনা শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অপরদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। থ্রি লায়ন্স ভার্সেস আলবে সেলেস্তাদের মধ্যকার ম্যাচ। কোন দল ফাইনালের টিকিট পাবে, নাকি ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা, সেটিই কিন্তু মিলিয়ন ডলার কোয়েশ্চেন। ভক্ত সমর্থক দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই হাড্ডাহাড্ডি নেক টু নেক ফাইট বা লড়াইটা উপভোগ করার জন্য। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনার অবস্থান কিন্তু 2, অপরদিকে ইংল্যান্ডের অবস্থান 4। 2 এবং 4-এর মধ্যে একটা মোকাবেলা। এবং এখানে আর একটা মজার বিষয় হচ্ছে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 1 to 4, 1 2 3 4, 1 থেকে 4 যাদের ফিফা র্যাঙ্কিং তারাই কিন্তু আসলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্পেন ইতিমধ্যে টিকিট পেয়ে গেছে ফাইনালের। আর ইংল্যান্ড আর্জেন্টিনা 1 থেকে 4 যারা ফিফা র্যাঙ্কিং টপ 4 তারাই কিন্তু সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। যোগ্য দল হিসাবেই তারা সেমিফাইনাল খেলার সুযোগটা পেয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী। তবে সবার আগে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের আলোচনা যাওয়ার আগে আমার ব্যক্তিগত প্রেডিকশনটা হচ্ছে আর্জেন্টিনার 50% চান্স রয়েছে, অপরদিকে ইংল্যান্ডেরও 50% চান্স রয়েছে ম্যাচ জয়লাভ করার। অর্থাৎ সমান সমানে একটা লড়াই হবে। 50-50 চান্স কিন্তু উভয় দলের রয়েছে। শক্তিমত্তা দুর্বলতার সর্বদিকের বিচারে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটা অবশ্যই কাগজে কলমে যাই থাকুক না কেন ময়দানি একটা লড়াই হবে, উপভোগ্য লড়াই হবে। এবং দুই দলের খেলার মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পর্শ সেটা আমরা লক্ষ্য করব। এবং এই চির প্রতিদ্বন্দ্বিতাটা শুরু হয়েছে 1982 সালে যুক্তরাজ্য ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ফকল্যান্ড যুদ্ধের মাধ্যমে। তারপরে 1989 সালে হয়তো সমঝোতা হয় এবং দ্বীপগুলো ইংল্যান্ড বা যুক্তরাজ্যের অধীনে চলে যায়। তবে সেই ফকল্যান্ড যুদ্ধের মাধ্যমেই ইংল্যান্ড আর্জেন্টিনার উত্তেজনাটা শুরু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের বিভিন্ন পরিসংখ্যানের দিক দিয়েই কে এগিয়ে রয়েছে সেই সম্পর্কে একটু প্রথমে আলোচনা করি। আর্জেন্টিনা সেমিফাইনালে আসতে যে 6 ম্যাচে তারা গোল করেছে কিন্তু 17টি। লিওনেল মেসি 8টি গোল করেছেন, কিলিয়ান এমবাপ্পে 8টি গোল করেছেন। লিওনেল মেসি 8টি গোল করে কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে যথারীতি এগিয়ে রয়েছেন। তার মধ্যে মেসি বাহিনী অর্থাৎ আর্জেন্টিনা 6টি গোল কনসিড করেছে, 1টি গোল কনসিড করেছে কিন্তু গ্রুপ পর্বে, আর 5টি গোল কনসিড করেছে নকআউট পর্বে। এবং আর্জেন্টিনার বাকি 9টি গোল করেছে অন্যান্য খেলোয়াড়রা, ডিফেন্ডাররা, মিডফিল্ডাররা। এনজো ফার্নান্দেজ এর কথা বলতে পারি, ম্যাক অ্যালিস্টারের কথা বলতে পারি, লাউতারো মার্টিনেজ, তারাও কিন্তু গোল পেয়েছেন। শুধুমাত্র যে মেসি নির্ভর বা মেসি কেন্দ্রিক আর্জেন্টিনা খেলছে সেটা কিন্তু নয়। অপরদিকে ইংল্যান্ড সেমিফাইনালে আসার আগ পর্যন্ত মোট 13টি গোল করেছে। তার মধ্যে জুড বেলিংহাম এবং হ্যারি কেইন দুজন মিলে 6-6-12টা গোল করেছেন। 6টা গোল তারা কনসিড কিন্তু করেছে। এবং বলা যায় যে উভয় দল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেড টু হেড পরিসংখ্যানে একটু যদি যাই, 5 বার ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড আর্জেন্টিনা দেখা হয়েছে। ইংল্যান্ড জয়লাভ করেছে 3 বার, আর্জেন্টিনা জয়লাভ করেছে মোট 2 বার সুপ্রিয় দর্শক মন্ডলী। এবং সর্বসাকুল্যে আর্জেন্টিনা ইংল্যান্ড 14 ম্যাচ মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জয়লাভ করেছে 6টি, আর্জেন্টিনা জয়লাভ করেছে 2টি এবং 6টি ম্যাচ ড্র হয়েছে। তবে আজকের ম্যাচটা আসলে কি হবে সেটি কিন্তু দেখার বিষয়। 1966 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বশেষ তারা বিশ্বকাপ জয়লাভ করেছিল। দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত থ্রি লায়ন্সরা তারা সেই স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখতে পারেনি। এখনো তাদের সামনে একটা সুযোগ এসেছে। অপরদিকে মেসি আপন মনের মাধুরী মিশিয়ে প্রত্যাশার রঙে রাঙাতে পারেন কিনা, আইসিং অন দ্য কেক অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই শিরোপাটা ধরে রাখতে পারেন কিনা, সেই মিশনে ফুটবলীয় লড়াই, ময়দানি লড়াইয়ে কিন্তু তারা আজকে রাত্রে মুখোমুখি হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু ফ্ল্যাশ ব্যাক করি। সর্বপ্রথমে 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম, যে স্টেডিয়ামে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা ফুটবলের কিংবদন্তি, ফুটবলের প্রতিশব্দ,
তিনি দুটি গোল করেছিলেন। প্রথমে হাত দিয়ে গোল করে ভিলেন হয়ে গিয়েছিলেন এবং সেটি আপনাদের সবার মনে থাকার কথা। আর্মান্দো দিয়েগো ম্যারাডোনা সেটা স্বীকার করেছিলেন যে ওটি আমার হাত ছিল না, ওটি ছিল হ্যান্ড অফ গড, ঈশ্বরের হাত, এরকম ভাষায় তিনি প্রকাশ করেছিলেন তাদের ধর্ম অনুযায়ী। সুপ্রিয় দর্শক মন্ডলী, তার মিনিট চারেক পরে সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে বল দখল করে 4-5 জনকে ড্রিবলিং করে যে গোলটা তিনি করেছিলেন সেটি কিন্তু গোল অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা গোল। এবং সেই ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 1986 বিশ্বকাপ যারা দেখেছেন বা পরবর্তীতে ভিডিও ক্লিপস দেখেছেন নিশ্চয়ই সেটা মনে থাকার কথা। এবং লিওনেল মেসি 1986 বিশ্বকাপের আর্মান্দো দিয়েগো ম্যারাডোনার মতো শেষটা হয়তো রাঙিয়ে রাখতে চাইবেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। 1998 বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড তারা মুখোমুখি হয়েছিল। নাটকে ঠাসা সেই ম্যাচে ইংল্যান্ডের মাইকেল ওয়েন একটা দুর্দান্ত গোল করেছিলেন, তবে দিয়াগো সিমিওনকে লাথি মেরে ডেভিড বেকহাম লাল কার্ড পান এবং সেই ম্যাচটা টাই ব্রেকারে আর্জেন্টিনা 4-3 গোলে জয়লাভ করে। তবে 2002 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে আবার ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়। বেকহামের একমাত্র গোলে ইংল্যান্ড আর্জেন্টিনাকে পরাজিত করতে সক্ষম হয়। এভাবেই কিন্তু মধুর প্রতিশোধ তাদের মধ্যে চলছে। সর্বশেষ তাদের মধ্যে দেখা হয়েছে 2005 সালে জেনেভায় প্রীতি ম্যাচ, 3-2 গোলে জেতে ইংল্যান্ড। 21 বছর আগে সেই ফুটবলের চোখাচোখি প্রেম আবার 26 সালে এসে ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলের জাদুকর লিওনেল মেসি এখনো পর্যন্ত ইংল্যান্ডের সাথে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি। এটাই কিন্তু লিওনেল মেসির ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ফুটবল ম্যাচ, যেটি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে একটা মহারণ লড়াই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ইংল্যান্ডের রাইস, সাকা, জুট বেলিংহাম, গর্ডন, কেইন, স্টোনস রয়েছেন। অপরদিকে আর্জেন্টিনার মেসি, ম্যাকঅ্যালিস্টার, আলভারেস, মলিনা, রোমেরো, তাকলিয়াফিকো, এই ধরনের খেলোয়াড় কিন্তু রয়েছে। এবং উভয় দল ডিফেন্সিভ অর্গানাইজেশন, মিডফিল্ড এবং অ্যাটাকিং থার্ড সব দিক থেকেই কিন্তু এগিয়ে, যদিও একটু স্লো ডাউন খেলার চেষ্টা করেন আর্জেন্টিনা। অপরদিকে একটু বেশি গতিময় ফুটবল খেলেন ইংল্যান্ড, অন্য ধাঁচের ইউরোপীয় ফুটবল খেলার চেষ্টা করেন। অপরদিকে মেসি বাহিনী তারা ল্যাটিন আমেরিকার ফুটবলটা খেলেন। দেখা যাক শেষ পর্যন্ত জুট বেলিংহাম নাকি হ্যারি কেইন নাকি মেসি নাকি লাউতারো মার্টিনেজ তাদের দল শেষ পর্যন্ত ফাইনালের সেই টিকিটটা পায় কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।